আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি 1500তম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় মাস রবিউল আওয়াল শরীফের বিশেষ অনুষ্ঠান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বংশের রমণীগণ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বংশের রমণীগণের আলোচনা নিয়ে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকেও প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক জাতে পাকের সাথে সম্পৃক্ত এমন এক মহিয়সী নারী, এমন এক মহান মায়ের আলোচনা করব দ্বীন ইসলামের শুরু থেকেই জেনার অবদান অনস্বীকার্য। আসুন আজ এই মহান মহিয়সী নারীর আলোচনা শোনার পূর্বেই প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা দুনো আলম কে দাতা সরওয়ারে কায়নাত শাহিন শাহে মৌজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করিনি। মদিনার তাজেদার রাসূলদের সরদার হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিসসমূহ আমার উপর দুরূদ শরীফ পাঠ করা দ্বারা সজ্জিত করো, কেননা আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে মহান মহিয়সী নারীর আলোচনা করব, তিনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, বরং হযরত সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মুমিনদের মা। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর স্নেহময়ী হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য শাহজাদা ও শাহজাদিদের আম্মি যান ও ইমামে হাসান ও ইমামে হুসাইন এর নানি যান। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বড় মাপের ব্যবসা করতেন। প্রত্যেক ব্যবসায়ীর মতো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এরও এমন বিচক্ষণ, বুদ্ধিমান, দক্ষ এবং সভ্য ব্যক্তির প্রয়োজন ছিল, যিনি আমিন ও আমানতদার হবে। অপরদিকে মদিনার তাজেদার হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উত্তম চরিত্র, সততা, ইমানদারি এবং আমানতদারির প্রসিদ্ধি প্রত্যেক ছোট বড় সবার মুখে মুখে ছিল। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের অসামান্য চরিত্র ও সামাজিক গুণাবলীর ভিত্তিতে হীন চরিত্রের অধিকারীর ওই জাহেলি যুগে আমার নবীকে আমিন বলে ডাকা হতো। প্রিয় দর্শক শ্রোতা, হ্যাঁ, আরজ করছিলাম প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আরও যদি আমরা জানতে চাই, আজকে তো ইনার বরকতময় আলোচনা আমরা শুনব। ইনার বরকতময় জীবনের কিছু দিক সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ইনশাআল্লাহ যখন জানব, অবশ্যই মুমিনদের আম্মি জানের প্রতি মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, ওনার প্রতি সম্মান ও আদব একজন আমার নবীর উম্মতের অন্তরে বৃদ্ধি পাবে। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বরকতময় আলোচনা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র গুণাবলী ও বিশেষত্বের মধ্যে এটা রয়েছে যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেন।
তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সর্বপ্রথম স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। আল্লাহ তাআলা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরাইল আমিন এর মাধ্যমে সালাম প্রেরণ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবিবে কিবরিয়া হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় সংস্পর্শের মধ্যে কম বেশি প্রায় ২৫ বছর থাকার সৌভাগ্য অর্জন করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিবের গাঠির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে বন্দি থেকে সঙ্গ ও ভালোবাসার নিদর্শন পেশ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কদমে লুঠিয়ে দেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবরের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে যান এবং তার পবিত্র হাত দ্বারা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে নামান। ইতিহাসের মধ্যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাহেরা সিদ্দিকার মতো মহান মর্যাদার উপাধি দ্বারা স্মরণ করা হয়ে থাকে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অনেক প্রিয় ও পবিত্র স্ত্রী ছিলেন। তার জীবদ্দশায় রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্য কাউকে বিয়ে করেননি। তাকে জান্নাতের মধ্যে চিৎকার চেঁচামেচি থেকে মুক্ত মহলের সুসংবাদ শোনানো হয়েছিল। হে প্রিয় দর্শক শ্রোতা, আজ মুমিনদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বরকতময় জীবনের আলোচনা হচ্ছে। হ্যাঁ, আজ মুসলমানদের এটা জানা প্রয়োজন। উম্মতে মুসলিমার এই বিষয়ে অবগত হওয়া প্রয়োজন। কে ছিলেন মুমিনদের এই আম্মি জান? ইনার শান ও আসমত কেমন ছিল? ইনার জীবনের কোরবানিগুলো কেমন ছিল? প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক সত্তার প্রতি কেমন নিজের সব কিছুকে কোরবান করেছেন। হ্যাঁ, আল্লাহ পাকের প্রতি কেমন ভালোবাসা ছিল, আল্লাহ তার রসুলের দ্বীনের প্রতি কেমন উৎসর্গিত ছিলেন। আজ আমাদের মুসলিম সমাজ, আজ আমাদের পরিবারের মা বোনেরাও যদি সেই মহান মহিয়সী নারী আমাদের প্রত্যেক মুমিনের আম্মি জান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী সম্পর্কে অবগত হয়, শিক্ষা অর্জন করে, তাহলে আমাদের সমাজেও ইনশাআল্লাহুল করিম দ্বীন ইসলামের সেই সুবাসিত খুশবুদার পয়গামগুলো পৌঁছাতে থাকবে, আম হতে থাকবে, ছড়িয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আর আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো আল্লাহ তাআলা উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন কেমন মহান বৈশিষ্ট্যের অধিকারী করেছিলেন। আসুন প্রথমে আমরা হযরতে সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সংক্ষিপ্ত পরিচিতি এবং এরপরে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ফজিলত ও মর্যাদা শোনার সৌভাগ্য অর্জন করব। আসুন না জেনে নিই। তার নাম ছিল খাদিজা, পিতার নাম খুয়াইলিদ, মাতার নাম ফাতেমা। বংশানুক্রমে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ফজিলত অর্জন হয় যে অন্যান্য পবিত্র স্ত্রীগণের রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না বংশ সবচেয়ে কম মাধ্যমে তার বংশ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বংশের সাথে মিলে যায়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কুনিয়াত উম্মুল কাসেম এবং উম্মে হিন্দ, আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপাধি অনেক, যেগুলোর মধ্য থেকে কিছু আমরা শুনেন। যেমনিভাবে সবচেয়ে প্রসিদ্ধ উপাধি আল কুবরা, এটা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নামের সাথে এই পরিমাণ ডাকা হতো যে যেন তার নামেরই একটা অংশ। আর একটা প্রসিদ্ধ উপাধি তাহেরা, জাহেলি যুগে তাকে তাহেরাও বলে ডাকা হতো।
এমনকি তাকে সৈয়দাতু কুরাইশ ও বলা হতো। এমনিভাবে সিদ্দিকা ও তার উফাদি। অন্য রেওয়ায়াতে বর্ণিত রয়েছে প্রিয় আকা মদনী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ আমার উম্মতের সিদ্দিকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনি তাহেরা আল কুবরা সিদ্দিকা। আল্লাহ পাকের কেমন দয়া আমাদের আম্মি জাহানের প্রতি, ওনার শান ও আসমত কেমন ছিল, আমার রব্বুল আলামিন কেমন শান ও আসমত দ্বারা ধন্য করেছিলেন। আজকে প্রত্যেক মুমিনের উচিত সেই মহান আম্মি জাহানের প্রতি সুধারণা এবং সেই মহান আম্মি জাহানের শান ও আসমতকে বোঝা এবং সেই মহান আম্মি জাহানের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা যেন আমাদের অন্তরগুলোতে পরিপূর্ণ হয়ে যায়। এই আমরা এমন এক সমাজের মধ্যে বসবাস করছি, যেই সমাজের মধ্যে অনেকের কাছে এই বিষয়গুলো বোধগম্য না হওয়ার কারণে অনেক ধরনের কটু কথা শোনা যায়। আল্লাহ তাআলার পানা, সেই মুসলমানের কি হয়ে গেল যে মুসলমানের মুমিনের আম্মি জাহানের ব্যাপারে কথা বলতে ধৃষ্টতা দেখায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন আমি আপনাকে কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছি। আমি আপনাকে এই বিষয়ের দিকে ইঙ্গিত করছি একজন মুসলমান হিসাবে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে সম্পৃক্ত প্রতিটি বস্তুর যেমন সম্মান ও আদব রয়েছে, তার চেয়েও বেশি রয়েছে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সম্মানিত সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের প্রতি। হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে সম্পৃক্ত সেই মহান সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাগণের প্রতি। এবং ইনাদের মধ্যে যদি আমরা চিন্তা করি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা, শান ও আসমত, এটা তো আরও অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোতে যেন সেই মহান মহিয়সী নারীগণের প্রতি, সেই মহান সত্তাগণের প্রতি যেন আমাদের অন্তরে কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের কুমন্ত্রণা, কোনো ধরনের শয়তানি খেয়ালের প্ররোচনা যেন আমাদের অন্তরগুলোতে প্রভাব বিস্তার না করে। আর এই জন্য আমাদের প্রত্যেক মা বোনের ইলমে সেই জ্ঞান থাকা চাই এবং সেগুলো আমাদের প্রতিটি ছোট থেকে ছোট বড় সকলের কাছে সেই পয়গামগুলো পৌঁছানো চায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আর আমল করার তৌফিক নসিব করুক। প্রিয় দর্শক শ্রোতা, শুনুন শুনুন আল্লাহ পাক কেমন শান ও আসমাত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দান করেছেন। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শান এবং আল্লাহ তাআলার কাছে তার পদমর্যাদা কি পরিমাণ সুউচ্চ এর ধারণা এই রিওয়ায়াত থেকে করুন। একবার হযরত সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই যে খাদিজা আসতেছে, তার কাছে বর্তন রয়েছে যেটাতে খাবার রয়েছে। যখন সে আপনার কাছে পৌঁছবে তখন তাকে তার প্রতিপালকের আল্লাহ তাআলা এবং আমার সালাম বলবেন এবং জান্নাতে অভিনব মুতি দ্বারা তৈরি ঘরের সুসংবাদ দিন, যেটাতে না রয়েছে কোনো চিৎকার চেঁচামেচি, না কষ্ট। প্রিয় দর্শক শ্রোতা, হযরতে সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিয়ে বলেন, কি সালামের জবাব দিলেন? আল্লাহু আকবার! কতই উত্তম পদ্ধতিতে, কতই উত্তম পদ্ধতিতে জবাব দিলেন। ইন্নাল্লাহা হুয়াস সালামু ওয়া আলা জিবরিল আসসালামু ওয়া আলাইকাস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা নিরাপত্তা প্রদানকারী এবং হযরত
জিব্রাইল আমিন আলাইহিস সালাম এবং আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর শান্তি ও আল্লাহ তাআলার রহমত ও বরকত অবতীর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, এই সালামের জবাব থেকে একটু যদি আমরা বুঝতে চাই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বুদ্ধিমত্তার কেমন শান ছিল। এই রিওয়ায়াত দ্বারা হযরত সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দ্বীনের মাসাইলের জ্ঞান ও ইলমি দক্ষতা সম্পর্কে জানা যায়। কেননা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ধরনের বলেননি। কিভাবে? আলাইহিস সালাম, অর্থাৎ তার উপর শান্তি বর্ষিত হোক। কেননা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অতুলনীয় বুদ্ধিমত্তা দ্বারা এই কথা জেনে নিয়েছেন যে আল্লাহ তাআলার সালামের জবাব এইভাবে দেওয়া যাবে না যেভাবে সৃষ্টি জগৎকে দেওয়া হয়। সালাম তো আল্লাহ তাআলার নাম সমূহ থেকে একটি নাম, বরং এই শব্দ দ্বারা সম্বোধনকারীকে শান্তির দোয়া দেওয়া হয়। যেমনিভাবে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার সালামের জবাবের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করেন। নিরাপত্তা দানকারী সালাম, শান্তি দানকারী, নিরাপত্তা দানকারী। অতঃপর সালাম দিলেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম এবং তারপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে সালামের জবাব আরজ করেন। এর থেকে জানা গেল সালাম প্রেরণকারী ব্যক্তিকে সালামের জবাব দেওয়া উচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ও জেনে নিলাম এখান থেকে। যদি কেউ আমাদের কাছে সালাম নিয়ে আসে, তো আমরা যখন সালাম প্রেরণকারীকে সালাম দিব, সাথে সাথে সালাম যিনি নিয়ে এসেছেন ওনাকেও যেন আমরা সালাম দিই। আর যদি কেউ আমাদের কাছে সালাম পৌঁছায়, তাহলে আমরা কিভাবে সালামের উত্তর দিব? হ্যাঁ, সালামের উত্তর তখন এইভাবেই আমাদেরকে দিতে হবে, আলাইকা ওয়া আলাইহিস সালাম, আলাইকা ওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, শ্রবণ করছিলাম আল্লাহ পাক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। হ্যাঁ, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে এমন মর্যাদা ওনাকে দান করা হয়েছে। কেনই বা দান করা হবে না? যিনি আল্লাহ পাকের প্রিয় মাহবুব, মাহবুবে পরওয়ারদিগার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুখে দুঃখে সকল ক্ষেত্রে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সঙ্গী ছিলেন। হ্যাঁ, উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বিত্তশালী মহিলা ছিলেন। যদি তিনি চাইতেন তবে খুব আরাম আয়েশে তার জীবন অতিবাহিত করতে পারতেন, কিন্তু তিনি তার মাতার তাজ হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জন্য অভিজাত্য জীবন থেকে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জন্য লাক্সারিয়াস লাইফকে ত্যাগ করে নিজের সম্পূর্ণ জীবন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে কষ্ট ও মুসিবতকে সহ্য করে অতিবাহিত করেন, যেটা তার রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার স্পষ্ট প্রমাণ। অতঃপর যখন তাজেদারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে নবুয়তের ঘোষণা দিলেন এবং আল্লাহ তাআলার সৃষ্টিকে প্রকৃত মাবুদের প্রতি ইবাদতের দিকে আহ্বান করলেন, তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইসলামের দাওয়াতকে কবুল না করে তার উপর মুসিবত ও কষ্টের পাহাড় যখন আরবদের পক্ষ থেকে ফেলা হয়েছিল, রাস্তায় কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছিল, এমনকি নাজুক ও কঠিন পরিস্থিতিতে যেসব বুজুর্গরা সত্যের ডাকে লব্বাইক বলে সর্বপ্রথম তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করার সৌভাগ্য লাভ করেছেন, তাদের মধ্যে এক অন্যতম নাম, এক অমূল্য নাম হযরত সাইয়্যিদাতুনা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পতঙ্গের মতো আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর উৎসর্গ হতে থাকেন এবং সকল বিপদে তার সাথে থাকতেন। হজরতে সৈয়দুনা আল্লামা মুহাম্মদ বিন ইসহাক মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সৈয়দে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখনই কাফিরদের পক্ষ থেকে কষ্টদায়ক অপছন্দনীয় কথা শুনে দুঃখিত হতেন, এরপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে তাশরিফ আনতেন, তখন তার মাধ্যমে আল্লাহ তাআলা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুঃখ কষ্টকে দূর করে দিতেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নাজুক পরিস্থিতিতে দৃঢ় প্রতিজ্ঞ ও অভ্যর্থনার সাথে কষ্ট ও মুসিবত সমূহকে সহ্য করেছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্যান্য পবিত্র বিবিগণের রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না থেকে অনন্য করে তুলেছেন। এমনকি তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র জীবন থেকে আমাদের জন্য শিকার অনেক মাদানী ফুল রয়েছে। কোনো কঠিন পরিস্থিতিতে হোক, যত কষ্টের সম্মুখীনই হই না কেন, আল্লাহ তাআলা ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ থেকে মুখ ফিরিয়ে নেওয়া কখনো উচিত হবে না। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনিত প্রিয় দিন ইসলামের জন্য আর্থিক ও শারীরিক ও প্রাণ যে কোনো ধরনের কোরবানি থেকে পিছু না হটা উচিত, এটা আমাদেরকে শিখিয়ে গেছেন। এবং বর্তমান সময়ের যত ইসলামী বোনেরা রয়েছে, মা বোনেরা রয়েছে, তাদের জন্য অনেক বড় নসিহত, দ্বীনের ক্ষেত্রে নিজের স্বামীকে সাপোর্ট করার যে মহান নিদর্শন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেখে গেছেন। যদি একটু আমরা চিন্তা করি হেরা গুহার কথা, আল্লাহু আকবার, প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জন্য খাবার নিয়ে এই উঁচু পাহাড়ে ওঠা, হ্যাঁ একটু চিন্তা করে দেখুন, বর্তমান সময়ে কোনো যদি যুবক সেখানে একবার উঠে দ্বিতীয়বার উঠার সাহস করে না, আর সেখানে প্রতিদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জন্য খাবার নিয়ে যেতেন। হ্যাঁ, কেমন কষ্ট সহ্য করেছেন, কুরবানি দিয়েছেন, আর আল্লাহ তাআলা কেমন শান ও মর্যাদাও দিয়েছেন। তো আসুন না প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের উম্মাহাতুল মুমিনিনগণ এর মোবারক জীবনীগুলো স্টাডি করি এবং ইনাদের পবিত্র সত্তা সম্পর্কে জানি এবং ইনাদের জীবন থেকে দ্বীন ইসলামের সেই মহান খুশবুদার সেই শিক্ষাগুলো আমরা হাসিল করি, আর সেটা আমরা আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে সেটাকে অ্যাপ্লাই করি। আল্লাহ পাক চাইতো এর মাধ্যমে দুনিয়াতে আমরা বরকত পাব এবং আখিরাতে আমাদের জন্য রয়েছে সফলতা। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি তা স্মরণ রেখে আমল করা এবং অপরের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।